কেমন অন্যায় করেছে রে ওমর। হযরত ওমর বলেন, ওগো নবীজি, মেয়েটা বলছে, ওমর রে, আমি যৌবনের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করলাম। জেনা করার পরে আমার পেটে সন্তান যখন চলে আসলো, আমি চিন্তা করলাম কেমন করে আমি কি বলে পরিচয় দিব এটা আমার সন্তান, তাহলে তার বাবাটাকে আমি এই মুখ কেমন করে দেখাবো রে ওমর। এই জন্য আমি ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওমর রে, আমি যখন এই সন্তানকে মেরে ফেলে দিয়েছি, তখন থেকে আমার মনের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেছে, আমি কি করলে মাপ পেতে পারি কিনা, এরকম মুখ আমি কেমন করে জাহান্নামের আগুনে সহ্য করতে পারবো না রে ওমর। ওমর, তুমি বলে দাও কি আমি এখান থেকে মাপ পেতে পারি? আল্লাহ নবীকে বলল, নবীজি, যখন আমাকে এই মেয়েটা এই কথাটা বলেছিল, তখন আমি বলেছি, না না না, এত বড় অপরাধ আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। ওগো নবীজি, আমি যেমনি এই কথাটা বলেছি, মেয়েটা আমার সামনে করলো কি, জমিনে গড়াগড়ি দিতে শুরু করলো। নিজের পায়ের জুতো নিজের মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিল, চুইচি রয়ে গেল মাথাটা ফেটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহকে বলেন, ফিরাইয়া দি ও না মাওলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো যত গুনাহ করেছি মাওলা মোরা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ নবীকে হযরত ওমর বলেন, নবীজি, আমি দেখলাম মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে এই জমিনে গোড়াগুড়ি দিতে লাগলো। মাথা থেকে রক্তগুলো তত্তর 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 করে প্রবাহিত হতে লাগলো, জমিন লাল টকটকে হয়ে গেছে গো নবীজি। আমি ভয়ে পালিয়ে এসেছি। বলেন, ওই মেয়েটা যদি মারা যায়, মেয়েটা যদি মারা যায়, মেয়েটা যদি মারা যায়, তার কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াতে হবে গো নবীজি। আপনি বলুন, আমি কি মাপ পেতে পারি? আমি কেমন অন্যায় করলাম? আল্লাহ নবী বলল, ওমর, তুমি কি জানো না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তওবা করে আর তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবাতু নাসুহা পড়িলাম। আল্লাহ বলেন, নবীজি, আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, না বুঝে যদি পাহাড়ের চেয়ে বড় গুনাহ করে, গুনার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের গুনাহগুলো যদি এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের গফফার নামটা যদি এক দিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা জানো না রে বান্দা, 99টা নাম, 100টা নাম, 100টা ভাগ, 100টা ভাগ দয়া 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 দয়া, এর মধ্যে যদি
99টা ভাগ আমার কাছে, একটা ভাগ যদি তোমার কাছে থেকে তোমার মা তোমার সন্তানকে মাফ করে দিতে পারি, তাহলে আমি আল্লাহর নামের গুণের বিনিময়ে বললাম, একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চাই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। হযরত ওমর দৌড় দিতে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, ওমর রে, কি ব্যাপার রে ওমর, যেমন করে তুমি দৌড়াতে দৌড়াতে এসেছো, কি ব্যাপার, আবার দৌড়িয়ে কোথায় যাও? হযরত ওমর বলল, গো নবীজি, এই সংবাদটার জন্য মেয়েটা আমার কাছে এসেছিল, এই সংবাদটা আমি যদি না দিতে পারি, এর আগে যদি মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি গো, আমি কিয়ামতের দিন মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াতে পারবো না। দেখি 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 এই মেয়েটার কাছে আমি সুসংবাদটা দিয়ে আসি। হযরত ওমর পাগলের মতো দৌড় দিতে শুরু করে দিলেন। এলাকার লোকেরাকে ডাক দিয়ে বলল, লোকেরা রে, তোমরা কি কেউ দেখেছ এরকম একটা মেয়ে এরকম করে দৌড়িয়ে যাচ্ছিল? তোমরা কি কেউ দেখেছ? লোকেরা যখন তার সংবাদটা দিতে পারে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত হয়ে গেলেন, পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, কে গো তুমি? না তো আমি ওমর। ওমরকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? না তো তোমরা কি দেখেছ রে এরকম একটা মেয়ে মানুষ এরকম অবস্থা হয়ে আছে? ওই ব্যক্তি হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি জানি না মেয়েটাকে সে মেয়ে কি অন্য মেয়ে, তবে আল্লাহ নামের কসম করে বলি, এই মেয়েটা শুধু আল্লাহর কাছে বলছে, ও গো আল্লাহ, আমি বড় গুনাহগার, তোমার নাম গফফার। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখেন, তাইলে আল্লাহ বলছেন, আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো। এতে ভয় করার ব্যাপারে দুটা উপায় আছে। কয়টা? দুটা। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কি মানে, আমি তো অত বড় বক্তা নই, যদি আস্তে আস্তে কথা শোনেন তাহলে কিছু শোনা। উদাহরণটা আগে দিয়ে নিই ভালো করে। মনে করেন যে একটা 10টা মামলার আসামি, 10টাই মানে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, মানে এখন ওকে পেলে পুলিশে ধরবে। পুলিশে 3 দিক থেকে ঘিরে রেখেছে, একদিক ফাঁকা হয়েছে। আপনারা বলেন, বাঁচতে গেলে পারে কি করতে হবে? কথা আমি বোঝাতে পারছি না। বাঁচতে গেলে পারে ওখান থেকে পালাইতে হবে, ঠিক না ঠিক? পালিয়ে গেল মানে বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে পুলিশে ধরে নেবে। এটা হলো একটা উদাহরণ দিলাম, যেহেতু 2-এর ওয়াজ শুনছেন। আর একটা উদাহরণ হলো যে, মনে করেন যে একটা খ্যাপা কুকুর বা শ্রীগাল বা সাপ আপনাকে খুব ধাওয়া করছে, আপনার কাছে লাঠি সোটা কিচ্ছু নাই, আপনাকে বাঁচার দরকার আছে। বাঁচতে গেলে পরে আপনি কি করবেন? জোরে বলেন, আরো জোরে। মানে পালিয়ে গেল যে, বেঁচে গেল সে। তাহলে 2 জায়গাতে পালিয়ে গেল, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। এটা 2টা বললাম। এবার আমার ডান দিকে দেখেন, শাইখুল হাদিস মাওলানা আমির হামজা, চিনছেন নাকি? জি। একটা ছাত্র কোনো কথা শোনে না, হঠাৎ করে বলছে, আব্দুর রহমান জি শোনো, বলে শুনবো না। বাজার করো, করবো না। পড়া দাও, দিব না। এবার বলছে, তুই যদি আসিস তাহলে তোকে লাঠি দিয়ে পিঠে, তোর পিঠের চামড়া ছিঁড়ে ফেলে দিব। বলেন তো, বাঁচতে গেলে কি করা লাগবে? জি। তাহলে পালিয়ে গেলে বাঁচে গেল নাকি? এটা একটা ধরেন। আর একটা হলো, বাবা বলছে, বেটা আব্দুর রহমান জি বাজার যাও, না তো যাব না। তাহলে মসজিদে যাও, যাব না। মাঠে যাও, যাব না। কিছু কথা শোনে না। এরকম সন্তানকে বাবা বলছে, তোকে বাড়তে থব না, বাড়িতে যদি থাকিস তাহলে তোর পিঠের চামড়া ছিঁড়ে ফেলে দিব। তাহলে শিক্ষক এবং বাবা দুটাই কিন্তু একই সম্মান। ওস্তাদকে বাবা বলে না?
ওস্তাদকে বাবা বলে না, দুটারই সম্মান কিন্তু একই। একটা হলো শিক্ষাদাতা, একটা হলো জন্মদাতা। হুজুর, তাই না? এবার দেখেন, চোর পুলিশ দেখলে পালিয়ে গেল, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। শিয়াল কুকুর দেখলে পালিয়ে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। ওস্তাদের কাছ থেকে পালিয়ে গেল, মারা গেল, মারা গেল, মারা গেল। বাবার কাছ থেকে পালিয়ে গেল, মারা গেল। কিন্তু বাঁচার দরকার, ঠিক না বেঠিক? এবার ওস্তাদের কাছে যদি বাঁচতে চায়, ওস্তাদ যখন লাঠি নিয়ে খুব ঘোরাবে, দৌড় দিয়ে ওস্তাদের বুকের মধ্যে মাথাটা নুইয়ে দিবে, দিয়ে বলবে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার বিরোধিতা করব না, যেভাবে চলবেন সেভাবে আমাকে চলাবেন, হুজুর আমি আর আপনার অবদ্ধ চলব না। দেখবেন ওস্তাদ সুন্দর করে বলবে, বাবা রে, আয় রে বাবা, আমার নিজের জন্য বলি না, আমি তোমার জন্য বলি রে বাবা। আমি এমন দোয়া দিলাম, আজকে থেকে তুমি ছেলের মতো ছেলে হবা, তুমি তোমার মা বাবার কলিজা ঠান্ডা করে দিবা। ওস্তাদ যখন দোয়া করে দিবে, তখন ওই ছাত্রটা একজন আলেম হয়ে যাবে। তাহলে পালাইতে হবে না, এটা বাঁচতে গেলে তার কাছে থাকা লাগবে। এবার বাবা যতই তারুক, যদি মনে করে যে থাকবো না, তোমার বাড়ি পালিয়ে যাব, নানির বাড়ি যাবেন উপায় নাই, খালার বাড়ি যাবেন উপায় নাই, এক সময় বাবার কাছে আসতে হবে। ওই সন্তান যদি আব্বার পায়ের কাছে যায়, বলে, ও আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর আপনার অবদ্ধ চলবো না, যা বলবেন তাই শুনবো গো আব্বা। দেখবেন বাবা সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, আয় রে বাবা, আমি মারা গেলে তো আমার জমি জায়গা বাড়ি গাড়ি এটা আমার নয়, ওইগুলি সব তোরই বাবা, তোরই বাবা। বিবিকে ডাক দিয়ে বলবেন, ওরে বিবি, রাগের মাথায় আমার ছেলেটাকে দুদিন থেকে খেতে দেওয়া হয় না, তাড়াতাড়ি আমার ছেলেটাকে নাস্তার ব্যবস্থা করে দাও। তাহলে কাছে যাতে বাঁচলো না, মারা গেল। তাহলে পৃথিবীর এই জায়গার মধ্যে দুইটা উপায়, একটা বাঁচতে গেলে পালিয়ে যেতে হবে, পালিয়ে গেল, বেঁচে গেল, বেঁচে গেল, দুইটা। আর যত কাছে যাবে, যত কাছে যাবে, বেঁচে যাবে, এটাও দুইটা। আর আল্লাহ বলছেন, বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর জাহান্নামকে ভয় করো। কয়টা? এবার তাহলে জাহান্নামকে আগে ভয় করার কথা বলি। জাহান্নামকে যদি ভয় করতে হয়, তাহলে আমাদেরকে জাহান্নামী কাজগুলো থেকে পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। কোন কোন কাজগুলো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার এই কাজগুলো থেকে দূরে থাকবে, দূরে থাকবে, দূরে থাকবে। ফাজতানিবু, ওই কাজগুলো থেকে, যে কাজগুলো হলো জেনা, ভালো কাজ না খারাপ? চুরি ভালো না খারাপ? মদ ভালো না খারাপ? তাস ভালো না খারাপ? গাঁজা, হাউজি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে, দুনিয়াতে যতগুলো পাপাচার কাজ রয়েছে, এই কাজ থেকে তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে এই কাজগুলোর পরিণাম হলো জাহান্নামী। চুরি করা, ডাকাতি করা, তাস খেলা, মদ খাওয়া, হাউজি খাওয়া, কাটাকাটি, ফাটাফাটি, লাফালাফি, এই কাজগুলোর পরিণাম জাহান্নাম। আর এই জাহান্নামের কাজগুলো থেকে দূরে যদি থাকে, দূরে যদি থাকে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, বান্দারে,
এই কাজগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, বেঁচে থাকো, পালিয়ে যাও, তাহলে অবশ্যই তুমি সফল কাম হয়ে যাবে, মুফলেহুন হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি আমি আল্লাহর জান্নাত চলে যাবে। এটা একটা দোস্ত, ঠিক আছে? এবার তাহলে জাহান্নামকে ভয় করতে গেলে পরে জাহান্নামী কাজ থেকে পালিয়ে যেতে হবে। আর আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এবার দেখেন আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে পারে কি আল্লাহর কাছ থেকে পালিয়ে যেতে হবে? এই যে দেখেন একটা পালাইলে বেঁচে গেল। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার মানুষ যখন বাবার কাছে গেলে বাবা মাফ করে দেয়, ওস্তাদের কাছে গেলে ওস্তাদ মাফ করে দেয়। ও বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আদর রিয়ার মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া, ইয়া রহিম ইয়া রহমান জব্বার সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। এ জীবনে না করিলাম মাওলা বান্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা দুনিয়ায় যত বড় অপরাধ করো রে বান্দা, বান্দারে দুনিয়াতে দিনমান ধরে তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, অন্যায় করেছো, অন্যায় করেছো। গভীর রাত্রি যখন বেশি হয়ে যাবে রে বান্দা, পৃথিবীর যত অফিস আদালতগুলো রয়েছে, অফিসগুলো যখন বন্ধ হয়ে যাবে, আদালতগুলো যখন বন্ধ হয়ে যাবে রে বান্দা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজাটা খুলে দিই। রহমতের দরজা খুলে বান্দাকে বলি, ও বান্দা গভীর রাত্রে কি হয়েছে রে বান্দা, কে কত বড় অপরাধ করেছো, কে বড় গুনাহ করেছো, কে বড় অন্যায় করেছো রে বান্দা, একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সিজদাটা পড়ে দাও, একবার যদি সিজদা দিয়ে দাও, ওই জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সিজদা দাও, মানে আমি আল্লাহর বুকের মধ্যে সিজদা দিয়ে দাও। আর আমি আল্লাহ তোমার বাবা যেমন তোমার মাথার উপরে হাত দিয়া বলেছে, বাবা রে কাঁদিস না রে বাবা, আমি তোর নাস্তার ব্যবস্থা করে দিই। ওস্তাদ যেমন বলছে, বাবা রে কাঁদিস না রে বাবা, তোর জন্য দোয়া করে দিই। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তোমার মাথায় আমি আল্লাহ রহমতের হাত দিয়ে বলি, ও বান্দা কাঁদিস না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মসজিদুল নববীতে বসে রয়েছেন। এমনি মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে দৌড় দিয়ে বললেন, গো নবীজি আমি এমন একটা অন্যায় করেছি গো নবীজি, আপনি বলুন আমি কি মাপ পেতে পারি, আমি কি মাপ পেতে পারি গো নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওমর রে তুমি কি এমন অন্যায় করেছো রে ওমর, তুমি আমাকে বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, গো নবীজি আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একজন মেয়ে এসে আমার কাছে দাঁড়িয়ে গেল, একটা মেয়ে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে বলেন, গো নবীজি
ওই মেয়েটা আমাকে দাঁড়িয়ে বলছে, হে উমার, আপনি বলেন তো দুনিয়াতে এমন অপরাধ করেছি, এই অপরাধ কি আমাকে আল্লাহ মাফ করবে কিনা? আমি বললাম, কে গো তুমি, কি এমন অন্যায় করেছ? এই মেয়ে বলেন, উমার, আমি দুনিয়াতে জৈবনের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে সন্তান চলে এসেছে। আবার বলেন তো, জেনাটা কার সাথে হয়েছে, মহিলা না পুরুষের সাথে? জোরে বলেন। পেটে বাচ্চা হয়েছে মহিলার না পুরুষের? তাহলে আল্লাহ নবী বলেন, ফাত্তাকুন নিসা, মহিলাকে দেখে ভয় করো। কেন, মহিলার মধ্যে কি আছে রে? আল্লাহ বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। বিশ্বনবী যে দুইটা কথা বলেছে, একটা মহিলা, একটা দুনিয়া। তাহলে দুনিয়ার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ঘোড়া উট, যত কিছু আছে, সোনা রূপা, এগুলো হলো দুনিয়া। আর বিশ্বনবী যে দুনিয়ার পরে যে কথাটা বলেছেন সেটা হলো মহিলা। আর আল্লাহ ওখানে বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ নবী বলেন, ওমর, কি এমন অন্যায় করেছে রে ওমর? হযরত ওমর বলেন, ওগো নবীজি, মেয়েটা বলছে, ওমর রে, আমি যৌবনের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করলাম। জেনা করার পরে আমার পেটে সন্তান যখন চলে আসলো, আমি চিন্তা করলাম, কেমন করে আমি কি বলে পরিচয় দিব এটা আমার সন্তান, তাহলে তার বাবাটাকে আমি এই মুখ কেমন করে দেখাবো রে ওমর? এই জন্য আমি ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওমর রে, আমি যখন এই সন্তানকে মেরে ফেলে দিয়েছি, তখন থেকে আমার মনের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেছে, আমি কি করলে মাপ পেতে পারি কিনা। এরকম মুখ আমি কেমন করে জাহান্নামের আগুনে সহ্য করতে পারবো না রে ওমর। ওমর, তুমি বলে দাও, কি আমি এখান থেকে মাপ পেতে পারি? আল্লাহ নবীকে বলল, নবীজি, যখন আমাকে এই মেয়েটা এই কথাটা বলেছিল, তখন আমি বলেছি, না না না, এত বড় অপরাধ আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। ওগো নবীজি, আমি যেমনি এই কথাটা বলেছি, মেয়েটা আমার সামনে করলো কি, জমিনে গড়াগড়ি দিতে শুরু করলো। নিজের পায়ের জুতো নিজের মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিল, চুইচির হয়ে গেল মাথাটা ফেটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহকে বলেন, ফিরাইয়া দি ও না মাওলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো যত গুনাহ করেছি মাওলা মোরা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ নবীকে হযরত ওমর বলল, নবীজি, আমি দেখলাম মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে এই জমিনে গোড়াগুড়ি দিতে লাগলো। মাথা থেকে রক্তগুলো তত্তর 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 করে প্রবাহিত হতে লাগলো। জমিন লাল টকটকে হয়ে গেছে গো নবীজি। আমি ভয়ে পালিয়ে এসেছি। বলেন, ওই মেয়েটা যদি মারা যায়, মেয়েটা যদি মারা যায়, মেয়েটা যদি মারা যায়, তার কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াতে হবে গো নবীজি। আপনি বলুন, আমি কি মাফ পেতে পারি? আমি কেমন অন্যায় করলাম? আল্লাহ নবী বলল, ওমর, তুমি কি জানো না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
তওবা করে আর তওবা ভাঙ্গিলাম অবশেষে তওবাতু নাসুহা পড়িলাম। আল্লাহ বলেন নবীজি আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, না বুঝে যদি পাহাড়ের চেয়ে বড় গুনাহ করে, গুনার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আমি আল্লাহ বলে দিলাম বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের গুনাহগুলো যদি এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের গফফার নামটা যদি এক দিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দারে তোমরা জানো না রে বান্দা, 99টা নাম 100টা নাম 100টা ভাগ 100টা ভাগ দয়া 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 দয়া, এর মধ্যে যদি 99টা ভাগ আমার কাছে, একটা ভাগ যদি তোমার কাছে থেকে তোমার মা তোমার সন্তানকে মাফ করে দিতে পারি, তাহলে আমি আল্লাহর নামের গুণের বিনিময়ে বললাম একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চাই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। হযরত ওমর দৌড় দিতে চলে গেলেন। আল্লাহ নবী বলেন ওমর কি ব্যাপার রে ওমর, যেমন করে তুমি দৌড়াতে দৌড়াতে এসেছো, কি ব্যাপার আবার দৌড়িয়ে কোথায় যাও? হযরত ওমর বলল গো নবীজি এই সংবাদটার জন্য মেয়েটা আমার কাছে এসেছিল, এই সংবাদটা আমি যদি না দিতে পারি, এর আগে যদি মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি গো আমি কিয়ামতের দিন মার্ডার কেসের আসামি হয়ে দাঁড়াতে পারবো না। দেখি 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 এই মেয়েটার কাছে আমি সুসংবাদটা দিয়ে আসি। হযরত ওমর পাগলের মতো দৌড় দিতে শুরু করে দিলেন। এলাকার লোকেরাকে ডাক দিয়ে বলল, লোকেরা রে তোমরা কি কেউ দেখেছ এরকম একটা মেয়ে এরকম করে দৌড়িয়ে যাচ্ছিল, তোমরা কি কেউ দেখেছ? লোকেরা যখন তার সংবাদটা দিতে পারে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত হয়ে গেলেন, পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, কে গো তুমি? না তো আমি ওমর। ওমরকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? না তো তোমরা কি দেখেছ রে এরকম একটা মেয়ে মানুষ এরকম অবস্থা হয়ে আছে? ওই ব্যক্তি হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আমি জানি না মেয়েটাকে সে মেয়ে কি অন্য মেয়ে, তবে আল্লাহ নামের কসম করে বলি এই মেয়েটা শুধু আল্লাহর কাছে বলছে, ও গো আল্লাহ আমি বড় গুনাহগার, তোমার নাম গফফার। ও আল্লাহ আমি বড় গুনাহগার, তোমার নাম গফফার। এই বলে ওই মেয়েটা কাঁদতেছে রে ওমর। হযরত ওমর নজর করে দেখেছে মেয়েটা একেবারে বেহুশের মতো জমিনে পড়ে গেছে, কাঁদতে শুরু করেছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা বান্দি আর কেঁদো না রে বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ভয় কাকে বলে? কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়। আজকে আমরা বাংলাদেশের মাটিতে দুনিয়ার সব অন্যায় করে করে সব শেষ করে দিয়েছি। বিচারে দেখা যাচ্ছে যে বাঁচার জন্য উকিল তৈরি করি, জজের কাছে টাকা দিই, কিন্তু বিশ্বনবীর সাহাবীরা অন্যায় একটু যদি মনে পড়ে যায়, তাকওয়া কেমন জিনিস, তাকওয়া কেমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে রয়েছেন, এমনি মুহূর্তে বিশ্ব নবী এরকম করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভালো করে একটু খেয়াল করেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলেন, হুযায়ফা রে, এই খাতাতে কিছু নামের লিস্ট রয়েছে রে হুযায়ফা, এই লিস্টে তুমি তাড়াতাড়ি গোপন করে রেখে দিও, এটা আগামী কালকে আমাকে দিবি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টটা নিয়ে বাড়ি চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে যা বলেন, ওগো নবীজি, আপনার কাছে একটু আমার আবদার রয়েছে গো নবীজি, আপনি বলেন বলেন বলেন। আল্লাহ নবী বলল, উমর কি তুমি শুনতে চাচ্ছ বলে দাও। হযরত উমর বলেন, ওগো দয়াল নবী, আপনি কি বলবেন ওই লিস্টটাতে কি লেখা আছে, কি লেখা রয়েছে? আল্লাহর নবী বলেন, ওরে উমর, ওই লিস্টটাতে পৃথিবীর কিছু মুনাফিকের নাম, কিছু মুনাফিকের নাম ওখানে লিস্ট করা রয়েছে রে। দেখেন তাকওয়া কাকে বলেন? আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুন্নার। বিষয়টা কি আপনাদের মনে থাকছে ভালো? মানে আমি তো ইতিপূর্বে যতগুলো আলোচনা করেছি এখানে সব বিষয় ভিত্তিক আলোচনা করেছি, আর আজকেও যে আয়াতের উপরে চলছে ওটা। তাহলে পারে বিশ্ব নবী হযরত উমর বলেন, ওগো নবীজি, ওই জাগত কাগজটাতে কিসের নাম লেখা রয়েছে? না তো কিছু মুনাফিকদের লিস্ট লেখা রয়েছে। আহা, মুনাফিককে কত আল্লাহ পছন্দ করে। কি করে? এই মুনাফিককে আল্লাহ কি করে? পছন্দ করে নাকি? কতখানি? লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তো মুনাফিকের পরিচয় এখানে পেয়ে গেছি। কারণ যারা আল্লাহওয়ালা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জোরে 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 বলবে, লিল্লাহে তাকবীর। হইল না এ তাকবীরে শয়তান পালায়নি, ও আরো ঝাড়া ঝুড়ে আপনার পাঞ্জরে বসবে। একবার হাতখানটা তুলেন তো দেখি, এই হাত তুলে জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামে হৃদয় ভাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এ নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না মিলে না, নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটু রাগ করছেন নাকি? বিশ্ব নবীকে বলো, নবীজি গো, আপনি বলেন ওই লিস্টটাতে কার নাম লেখা রয়েছে? হযরত উমরকে বলেন, উমর রে, কিছু মুনাফিকের লিস্ট ওই জায়গাটাতে লেখা আছে। আহা, হযরত উমর একেবারে কম্পিত হয়ে গেলেন, থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। হাদিসে এসেছে, বিশ্ব নবীর কাছে কথা শোনার পরে হযরত উমর বাড়ির মধ্যে গেছে, সন্ধ্যাবেলা বিবি কে বলেন, বিবি রে, মনে হয় আমি আর দুনিয়াতে দেখতে পাই না রে, বিছানায় আমার মন স্থির হয় না। বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, রাত্রি 10টা বেজে গেল, রাত্রি 1টা বেজে গেল, রাত্রি 2টা বেজে গেল। আর হযরত উমর একবার ঘরের বাইরে যায়, একবার ঘরের মধ্যে আসে, একবার জানালার দিকে যায়, একবার দরজার দিকে যায়, পাগলের মতো এদিক ওদিক এদিক ওদিক করে। হযরত উমর এরকম করে গভীর রাতের অন্ধকারে দরজা খুলে যখন দেখে পৃথিবীর আর কেউ নাই, সবাই ঘুমিয়ে চলে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, এক পা দুপা করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজাতে গিয়ে বলেন, আস্তে আস্তে করে বলছে, হুযায়ফা রে ভাই, ও হুযায়ফা, হুযায়ফা বলে যেমনি ডাক দিয়েছে, হযরত হুযায়ফা বলে, কে তুমি গো? হযরত উমর বলেন, হুযায়ফা রে, জোরে কথা বলুন রে ভাই, আমি